চিত্রনায়িকা বর্ষার চিফ বডিগার্ড অনন্ত জলিল। চলতি বছর মুক্তি পাবে এই জুটির নতুন ছবি নেত্রী দ্য লিডার। 2026-এ নেত্রী দ্য লিডার ইনশাল্লাহ আসবে, এবার মিস হবে না। আমেরিকার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ইমন সাহার প্রথম মিউজিক্যাল ফিল্ম সাইলেন্স। নতুন পরিচয়ে হাবিব ওয়াহিদ। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শেহরিন জেবিন। চলতি বছরই নতুন ছবি নিয়ে হাজির হবেন ঢালিউড তারকা জুটি অনন্ত বর্ষা। মুক্তি পাবে তাদের নতুন ছবি নেত্রী দ্য লিডার, যেখানে নায়িকা বর্ষার চিফ বডিগার্ডের চরিত্রে দেখা যাবে অভিনেতা অনন্ত জলিলকে। ছবির বিস্তারিত জানাতে আয়োজিত হয় এক সংবাদ সম্মেলন। একসাথে ক্যামেরার সামনে হাজির হয়েছেন ঢাকায় সিনেমার তারকা জুটি অনন্ত জলিল বর্ষা। দুজনেই আলাপচারিতায় উপস্থিত সাংবাদিকদের সাথে কাটিয়েছেন খানিকটা সময়। উপলক্ষ এই জুটির আপকামিং মুভি নেত্রী দ্য লিডার। চলতি বছরই নাকি দুজনে দর্শকদের উপহার দিবেন এই সিনেমাটি। 2026-এ নেত্রী দ্য লিডার ইনশাল্লাহ আসবে, এবার মিস হবে না। দিনক্ষণ না জানালেও সিনেমা প্রেমীদের নিশ্চিত করেন 2026 সালেই প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে নেত্রী দ্য লিডার। নারী কেন্দ্রিক ছবির প্রধান চরিত্রে বর্ষা তুলে ধরবেন একজন নেত্রীর লড়াই, আত্মবিশ্বাসের গল্প। ঈদে কমপ্লিট হবে না, ঈদ তো চলে আসছে, পরের ঈদে দেখি তাহলে, কারণ এই ঈদে সম্ভব হবে না। কারণ আমরা আসলে একটা ছবি, তো আমাদের ছবিগুলো বানাতে দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে কস্ট বেশি লাগে, আর একটা হচ্ছে সময়ও বেশি লাগে। তো ভালো একটা টাইমে যদি রিলিজ না হয় টাকাটা উঠবেও না, মানুষও দেখতে পারবে না। সিনেমায় বর্ষার মতো অনন্ত হাজির হবেন নতুন চরিত্রে। বড় পর্দায় গল্পের প্রয়োজনেই তিনি হাজির হবেন বর্ষার চিফ বডিগার্ডের চরিত্রে। এইটার বড় চমক হচ্ছে বর্ষা ক্যারেক্টারটা, সে তো একজন নেত্রী, আর নেত্রীতে প্রোটেক্ট করা আমার কাজ, বডিগার্ড, আমার চিফ বডিগার্ড। দেখার অপেক্ষা চলতি বছরে তারকা দম্পতির এই বহুল প্রতীক্ষিত সিনেমা প্রেক্ষাগৃহে দর্শক প্রত্যাশা পূরণ করতে কতটা সফল হয়। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। দেশের সীমানা পেরিয়ে এবারে বিদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলো মিউজিক্যাল ফিল্ম সাইলেন্স। আমেরিকার ফ্লোরিডায় এই ছবিটি উপভোগ করে হল ভর্তি দর্শক। বিখ্যাত সঙ্গীত পরিচালক ইমন সাহার পরিচালনায় গান নির্ভর এই সিনেমাটির প্রধান দুই চরিত্রে আছেন সাইমন সাদিক ও নীলাঞ্জনা নীলা। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামের মতো অভিনয় শিল্পীরা। প্রযোজনা প্রতিষ্ঠান কারিগরের উদ্যোগে ওয়েস্টার্ন বিচের থিয়েটারে সাইলেন্স ছবিটি দেখে প্রশংসা করেন উপস্থিত বাঙালি দর্শকেরা। এ সময় উপস্থিত ছিলেন ছবির শিল্পী কুশলীরাও। আমেরিকার মতো জায়গায় যখন সাইলেন্স রিলিজ পায়, সেখানে আমাদের উপস্থিত থাকতে পারাও কাজের জায়গা থেকে একজন অভিনয় শিল্পী হিসেবে আরো ভালো ভালো কাজ করবার আত্মপ্রকাশ ভেতর থেকে চলে আসে। আমরা বিশ্বাস করি যারা আমাদের সংস্কৃতি এবং আমাদের দেশকে ভালোবাসেন, যারা আমাদের চলচ্চিত্রকে ভালোবাসেন, এইখানে সেই মানুষজনগুলো উপস্থিত ছিল। তাদের প্রতি কৃতজ্ঞতা আমার খুবই ভালো লাগছে। আমি আসলে প্রথমবার দেশের গণ্ডি পেরিয়ে শুধু আমেরিকায় আমার মুভি কোনো সিনেমা হলে প্রদর্শিত হলো। এটা আমার জন্য অনেক ভালো লাগার, ভালোবাসার এবং একজন অভিনেতা হিসেবে গর্বের। গানের সুরে দর্শক মাতানো জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ এবারে নতুন যাত্রা শুরু করলেন। যুক্ত হয়েছেন ফ্যাশন ব্র্যান্ড মাইক্লোর সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে খালি কণ্ঠে গান গেয়েও শোনান জনপ্রিয় এই শিল্পী। লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। খালি কণ্ঠে উপস্থিত সবাইকে গান গেয়ে শোনালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। খোলা মনে কথাও বললেন সবার সাথে। মন্ত্র ছাড়া করে জাদু দুই নয়নের বানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। শিল্পীর এই হাজির হওয়াটা নতুন করে পথ চলায়, কারণ তিনি যে প্রথমবার যুক্ত হয়েছেন কোনো ফ্যাশন ব্র্যান্ডের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। সামটাইমস আসলে ডিফারেন্ট কিছু করলেও অনেক নিজের কাছেও ভালো লাগে, বিকজ যেহেতু সবসময় মিউজিক নিয়েই থাকি, মাঝে মাঝে মনে হয় যে হয়তো ডিফারেন্ট কিছু করলে আমার ফ্যান্সরা বা যারা শ্রোতারা আছে তারাও হয়তো একটু মজা পাবে, একটু ডিফারেন্ট কিছু আমার থেকে যদি দেখে।
দেশের জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর নতুন যাত্রার খবরটি সবাইকে জানাতে রাজধানীর অভিজাত হোটেলে আয়োজিত হয় সংবাদ সম্মেলনের, যেখানে হাবিব ওয়াহিদ সহ উপস্থিত ছিলেন ফ্যাশন ব্র্যান্ড মাইক্রোর কর্তা ব্যক্তিরা। হাবিব ওয়াহিদের যে লাইফস্টাইল, তার যে ক্রিয়েটিভিটি, তার পার্সোনালিটি, সেটা আমাদের মাইক্রোর যে মিশন ভিশন আছে সেটার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। সেজন্য আমরা একসঙ্গে কোলাবোরেটলি করা শুরু করতেছি। মূলত কাজের ফাঁকে নিজেকে সময় দিয়ে ভিন্ন কিছু করার উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নিয়েছেন হাবিব ওয়াহিদ। আর শিল্পীর ব্যক্তি জীবনের সহজ সাবলীলতা ব্র্যান্ডের সাথে যুক্ত করতে মাইক্রো লাইফস্টাইল ব্র্যান্ড নিজেদের পরিবারে যুক্ত করেছেন হাবিব ওয়াহিদকে। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। ভালোবাসা দিবস ঘিরে বলিউডে মুক্তির অপেক্ষায় তু ইয়ামে, যে ছবিতে অভিনয় করেছেন মোনা সিং, সানায়া কাপুর ও আদর্শ গৌরব। বিজয় নাম্বিয়ার পরিচালনায় এটি মুক্তি পাবে 13 ফেব্রুয়ারি। ভালোবাসার সপ্তাহে যখন পর্দা জুড়ে থাকে রোম্যান্সের নরম আলো, ঠিক তখনই পর্দায় আসে শিহরণ। বিজয় নাম্বিয়ার পরিচালিত সার্ভাইভাল থ্রিলার তু ইয়ামে ছবির টিজার প্রকাশ্যে আসতেই স্পষ্ট এটি আর 5টা ভ্যালেন্টাইন্স ডের প্রেম কাহিনী নয়, বরং প্রেম, আকর্ষণ আর সোশ্যাল মিডিয়ায় মোহ ছাপিয়ে এখানে অপেক্ষা করছে জীবন মৃত্যুর লড়াই। টিজারের শুরুতেই দেখানো হয় দুই কন্টেন্ট ক্রিয়েটরের জগৎ, দুই ভিন্ন ব্যাকগ্রাউন্ড, দুই আলাদা জীবন দর্শন। কৌতূহল, অনলাইন জনপ্রিয়তা আর পারস্পরিক টান থেকে শুরু হয় তাদের যৌথ অভিযান। প্রথমে সবটাই অ্যাডভেঞ্চারের নেশা হলেও মুহূর্তের মধ্যেই সেই রঙিন কন্টেন্ট বদলে যায় ভয়াবহ বাস্তবতায়। তু ইয়ামে ছবিতে অভিনয় করতে দেখা গেছে সানায়া কাপুর, মোনা সিং ও আদর্শ গৌরবকে। জানা গেছে ভালোবাসা দিবসকে ঘিরে অর্থাৎ 13 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমা তু ইয়ামে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে মুক্তির অপেক্ষায় আছে সাইকো থ্রিলার ডার্ক কমেডি ঘরানার মুভি সেন্ড হেল্প। এই ছবিটি পরিচালনা করেছেন স্যাম রেইমি, যেটি মুক্তি পাবে জানুয়ারি 30 তারিখ আমেরিকার প্রেক্ষাগৃহে। ছবির গল্পে দেখা যাবে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, যে দুর্ঘটনায় এক অজানা দ্বীপে আটকা পড়ে একজন নারী কর্মী ও তার বস। এখানেই টুইস্ট, কারণ বসের ব্যক্তিগত আক্রোশের শিকার হবেন নারী কর্মী। এরই মাঝে আছে সাসপেন্স, আছে থ্রিলার। এমন প্রেক্ষাপটে নির্মিত সেন্ড হেল্প ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রাসেল অ্যানি ম্যাক অ্যাডামস এবং ডেলান ওব্রায়েন। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে, এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। তারযুক্ত হেডফোন, এয়ারবাডের পর সব ধরনের কাজে ব্যবহারের জন্য অনেকেই বেছে নিচ্ছেন নেকব্যান্ড। দীর্ঘ সময়ে একটানা ব্যবহারের জন্য কিংবা কন্টেন্ট তৈরি করতে উপযোগী এই নেকব্যান্ড কোথায়, কেমন দামে মিলছে, শপিং জোন ঘুরে জানাবো তা। গান শোনা, কন্টেন্ট তৈরি কিংবা কথা বলা, সময়ের সাথে বহুমুখী ব্যবহার হচ্ছে হেডফোনের। এক সময়ের কেবলযুক্ত হেডফোনের পাশাপাশি তালিকায় স্থান পেয়েছে এখন নানা ডিজাইনের নেকব্যান্ড। কারো কারো কাছে ইয়ারবাডস থেকেও পছন্দের তালিকায় নেকব্যান্ডগুলো। রাজধানীর মৌচাক ফরচুন শপিং মলের মোবাইল জোন ঘুরে দেখা গেল নানা অ্যাক্সেসরিজের সাথে নেকব্যান্ডের বাহারি কালেকশন। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের জন্য এই পণ্যের চাহিদা বেশ, বলছেন দোকানিরা। উড়াইমো বাজারে ভালো, এছাড়া আপনার হোকো আছে, রিমেক্স আছে, সাননাই গ্রুপের কিছু প্রোডাক্ট আছে, এক্সেলের আছে, ইভেন কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে স্মার্ট টেকনোলজি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে হনরের একটা ব্র্যান্ড। স্মার্টেরও প্রোডাক্টগুলি মার্কেটে খুব ভালো সাড়া আছে। যারা দীর্ঘযাত্রায় কথা বলা কিংবা কন্টেন্ট তৈরিতে ব্যবহার করতে চান অ্যাক্সেসরিজ, তাদের জন্য উপযোগী নেকব্যান্ড। আপনি এটা একটানা গান শুনলে আপনি প্রায় হচ্ছে 15 ঘন্টার মতো, মানে কোম্পানি বলতেছে 15 ঘন্টা, আপনি না পেলেও 10 ঘন্টার মতো পাবেন। অ্যাকচুয়ালি যে কোনো পরিমাণের কম দামের নেন, ভালো দামের নেন, মিনিমাম আপনার 2 থেকে 3 ঘন্টা একটানা গান শুনতে পারবেন। আর যদি হাই কোয়ালিটি নেন তাহলে এটা প্রায় 15 ঘন্টা 16 ঘন্টা আপনাকে মানে একটানা সার্ভিস দেবে, ব্যাটারি ব্যাকআপটা দেবে। এটা আমরা দিচ্ছি অনলি 1150 টাকা, হোল মার্কেট চ্যালেঞ্জ। মনে হয় না এর থেকে কমে কেউ দিতে পারবে। 1150 টাকা রেট দিয়েছি। এর পাশাপাশি ওয়ানপ্লাসের যে নেকব্যান্ড, এটার প্রাইস আমরা দিয়েছি অনলি 1900 টাকা। 1900 টাকা আমার মনে হয় না কেউ দিতে পারবে।
এর পাশাপাশি কিউসিওয়ার যে হেডফোনটা এটার আমরা রেট দিচ্ছি অনেক 1450 টাকা। কম দামেও দোকানে মেলে ভালো মানের নেকব্যান্ড। মাত্র 500 টাকা থেকে কিনতে পারবেন প্রসিদ্ধ কোম্পানির এই পণ্য। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। আইকনিক বার্কিন ব্যাগ, যা কিনতে গুনতে হবে 16 লক্ষ থেকে সর্বোচ্চ 121 কোটি টাকা পর্যন্ত। মজার ব্যাপার হলো, আপনার কাছে যথেষ্ট অর্থ থাকলেও এই ব্যাগ কিনতে পারবেন না। হার্মিস কোম্পানি নিজে থেকেই খুঁজে বের করবেন কে হতে পারে তাদের সম্ভাব্য ক্রেতা। আছে আরো বেশ কিছু কড়া নিয়ম। কি সব, চলুন না জেনে আসি তা। ফ্রেঞ্চ ফ্যাশন কোম্পানি হার্মিসের আইকনিক ব্যাগ বার্কিন, যে ব্যাগ কিনতে ক্রেতাদের গুনতে হয় লম্বা অপেক্ষার প্রহর। তবে এই লাক্সারি বার্কিন ব্যাগ কিনতে গেলে শুধু টাকা থাকলে চলে না, বরং ব্র্যান্ড নিজেরা খুঁজে নেয় তাদের পছন্দসই ক্রেতা। হার্মেসের আউটলেটে ব্যাগগুলো কখনোই দোকানের তাকে সাজানো থাকে না। দোকানের ম্যানেজার বা সেলস অ্যাসোসিয়েটরা যখন মনে করেন কোনো গ্রাহক এই ব্যাগ কেনার যোগ্য, তখনই কেবল পর্দার আড়াল থেকে ব্যাগটি বের করা হয়। কিভাবে এই যোগ্য ক্রেতা খুঁজে পান দোকানের ম্যানেজাররা? হার্মেসের আউটলেট থেকে কে কবে কোন পণ্য কিনেছেন তার একটা তালিকা রয়েছে তাদের কাছে। সেখান থেকে ঘেটে যে কারো আগের কেনাকাটার ইতিহাস এবং কি পরিমাণ খরচ করতে আগ্রহী এবং ব্র্যান্ড লয়ালিটি আছে কিনা সেটিও দেখা হয়। এরপর প্যারিসে ব্যাগ দেখার জন্য অনলাইনে আবেদন করে লেদার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সেখান থেকে বাছাই করে বেছে নেওয়া হয় ঠিক কার কপালে জুটবে হার্মেসের ব্যাগ। এরপর শুরু হয় কড়া নজরদারি। গ্রাহকের সামাজিক যোগাযোগ মাধ্যম, জীবনযাত্রার দিকেও আলাদা করে তারা নজর রাখেন, কারণ এই বার্কিন ব্যাগ যাতে অন্য কারো হাতে না পড়ে। অনেকেই আছেন চড়া দামে ব্যাগ কিনে তার রিসেল মার্কেটে বিক্রি করে দেন। সেটা যাতে না হয় তাই নিয়মিত রিসেল মার্কেটেও রাখা হয় তীক্ষ্ণ নজর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এশিয়ার অন্যতম বড় আন্তর্জাতিক আলোকচিত্র উৎসবের বিশেষ সংস্করণ ছবি মেলা চলছে ঢাকায়। 5টি ভেন্যুর একটি ধানমন্ডির আলিয়াস প্রসেসে চলছে পাকিস্তানি শিল্পী বানি আবিদির তোলা ছবির প্রদর্শনী। 16 দিন ব্যাপী এই আয়োজন চলবে 31 জানুয়ারি পর্যন্ত। কোলাহল মুখর শহরেও এমন কিছু জায়গা থাকে যেখানে ঢুকলেই মন শান্ত হয়ে আসে। ঠিক তেমনই এক নান্দনিক বিরতিতে আবারও ফিরেছে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবি মেলা। 2000 সাল থেকে দ্রিক ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের উদ্যোগে 2 বছর পর পর এই আয়োজন এখন বিশ্বজুড়ে পরিচিত এক সাংস্কৃতিক ভাষা। এবছর ছবি মেলার 11তম আসর, যার মূল প্রতিপাদ্য পুনো। 5টি মহাদেশের 18টি দেশ থেকে 58 জন আলোকচিত্রী অংশ নিয়েছেন এই উৎসবে। এই এক্সিবিশনে অনেক ছবি দেখে অনেক ভালো লাগছে, অনেক কিছু জানতে পারছি। আমরা যদি এখানে আর্ট এক্সিবিশন হয় আমাদের জন্য অনেক কিছু ফ্যাসিলিটিস আসে। বিদেশি কালচারদের সাথে আমাদের কালচারটাও আমরা দেখতে পাচ্ছি। ওনার অনেক কাজের কিন্তু একটা স্যাটিরিক্যাল ভাব আছে। এখানে যখন আমাদের সব কিছু সেট আপ করতে হয়েছিল সবগুলো ঠিক মতো এসেছে কিনা, অনেক কিছুই কিন্তু এখানের আর্ট পিস বানি আবিদি নিজে পাঠিয়েছিলেন। ঢাকার 5টি ভেন্যুতে 16 দিন ধরে চলছে আলোর গল্প, স্মৃতি আর পুনর্বিবেচনার এই যাত্রা, যা বদলে দিচ্ছে দৃষ্টিভঙ্গি আর দেখার অভ্যাস। এবারের উৎসবে বিশেষ আকর্ষণ আলিয়াস ফ্রান্সিস দ্য ঢাকার ধানমন্ডি গ্যালারিতে পাকিস্তানি শিল্পী বানি আবিদির একক প্রদর্শনী দ্য ম্যান হু টকড আনটিল শি ডিসঅ্যাপিয়ার্ড। ব্যক্তিগত স্মৃতি, রাষ্ট্র আর নীরবতার ভিতরকার কথোপকথন সব মিলিয়ে ভিন্ন ধারার এক অভিজ্ঞতা। ছবিমেলা আজ আর নিছক আলোকচিত্র প্রদর্শনী নয়, হয়ে উঠেছে এক সাংস্কৃতিক মিলন মেলা, যেখানে শিল্পী আর দর্শক সবাই একসঙ্গে শেখে দেখার নতুন ভাষা। নাগরিক জীবনের ভিড়ে একটু নান্দনিক প্রশান্তি আর নতুন করে ভাবার সুযোগ নিতে ঘুরে আসতে পারেন আপনিও। প্রদর্শনী চলবে 31 জানুয়ারি পর্যন্ত। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।
ত্বকে ব্রণের সমস্যা চেহারা সৌন্দর্য যেমন নষ্ট করে, তেমনি এতে নারী পুরুষ উভয়ই ভোগেন দুশ্চিন্তায়। দর্শক, জানাবো এমন কিছু ঘরোয়া কার্যকরী টিপস যা মেনে মুক্তি মিলবে ব্রণের সমস্যা থেকে। আয়নার সামনে দাঁড়িয়ে হুট করে গালে একটা লালচে ব্রণ আবিষ্কার করা, এর চেয়ে বিরক্তিকর বোধ হয় আর কিছুই হতে পারে না। ব্যস্ত জীবন আর দূষণে ব্রণ এখন আমাদের সাধারণ সমস্যা, কিন্তু দামি কেমিক্যাল ব্যবহারের আগে রান্নাঘরের কিছু জাদুকরী উপাদানের কথা ভেবেছেন কি? শুরুতেই আসা যাক প্রাকৃতিক অ্যান্টিসেপটিকের কথায়। প্রাচীনকাল থেকেই নিমপাতা আর কাঁচা হলুদ ত্বকের যত্নে সেরা। নিমপাতার রস ব্রণের জীবাণু ধ্বংস করে আর হলুদ ত্বকের প্রদাহ কমায়। সামান্য নিমপাতা বাটা আর 1 চিমটি হলুদ মিশিয়ে ব্রণের উপর লাগিয়ে 15 মিনিট রাখলে পাওয়া যাবে ম্যাজিকের মতো ফলাফল। যাদের ত্বক একটু সেনসিটিভ তাদের জন্য অ্যালোভেরা জেল হতে পারে পরম বন্ধু। এতে আছে স্যালিসিলিক অ্যাসিড, যা প্রাকৃতিকভাবে ব্রণ দূর করে। এর সাথে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিলে তো কথাই নেই। এটি একদিকে যেমন ব্রণ কমাবে, অন্যদিকে ত্বককে করবে কোমল ও উজ্জ্বল। তবে শুধু উপরে প্রলেপ লাগালেই হবে না, ভেতর থেকে নিজেকে সুস্থ রাখতে হবে। ব্রণমুক্ত ত্বকের মূল মন্ত্র মানেই দিনে অন্তত 3 লিটার পানি পান করা, তৈলাক্ত ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা আর পর্যাপ্ত ঘুম। ঘরোয়া এই টোটকাগুলো মানলেই আয়নার সামনে দাঁড়িয়ে আর বিরক্তি নয়, বরং আত্মবিশ্বাস ফুটে উঠবে আপনার হাসিতে। তবে যদি ব্রণের সমস্যা খুব বেশি গম্ভীর হয়, তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।